ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি আজকে ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। আগামী 10 থেকে 15 দিনের ভিতরে বিশেষ কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে, কারণ এই 10 থেকে 15 দিনের ভিতরে যে গ্রহগোচরের যে পরিবর্তন রয়েছে, কালপুরুষের রাশিচক্রে গোচরের যে পরিবর্তন, সূর্যদেবের অলরেডি পরিবর্তন হয়ে গেছে, শনিদেবের খুব শীঘ্রই রাশি পরিবর্তন রয়েছে, অন্যান্য গ্রহের নাক্ষত্রিক পরিবর্তনের যে বিশেষ প্রভাব আগামী 10 থেকে 15 দিনের ভিতরে আপনারা পেতে চলেছেন। কিছু পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে। বিগত কয়েক মাস কয়েক বছর ধরে চলে আসা যে সমস্যাগুলো, তার মধ্যে থেকে এবার কিছু পরিবর্তন হতে চলেছে এবং আপনার জীবনে একটা নতুন পর্যায় শুরু হবে আগামী 29 মার্চের পরে। তো তার আগে শনিদেবের কিছু ফলাফল আপনারা পেতে চলেছেন এবং অন্যান্য গ্রহগোচরের পরিবর্তনে আপনার জন্মছকেও একটা বিশেষ প্রভাব পড়তে চলেছে। আপনারা বিগত কয়েক বছর, বলতে গেলে একটা বছর বা কয়েক মাস ধরে কন্টিনিউয়াসলি আপনার পারিবারিকভাবে কোনো না কোনোভাবে অশান্তি ঝগড়াঝাটি কেউ হয়তো সম্মুখীন হয়েছেন। আপনাদের কাজকর্মের জায়গায় একাধিক সমস্যা এসছে। কাজের জায়গায় মনোযোগ স্থির না থাকা বা কোনো কাজে অল্পতে মন না লাগা বা মন উঠে যাওয়া, এই ব্যাপারগুলো আপনারা একাধিকভাবে সমস্যার মুখোমুখি হয়েছেন। এমনকি বিবাহিত সম্পর্কের জায়গায়, প্রেম সম্পর্কের জায়গায় নানাদি রকমের ভুল বুঝাবুঝি, সমস্যা, অশান্তি, শান্তিপূর্ণ ভাব আপনার মধ্যে কিন্তু অভাব লক্ষ্য করা গেছে। বা হয়তো জমি জায়গা রিলেটেড কাজের ক্ষেত্রে একাধিক সমস্যা, আপনার হেলথ ইস্যু, কারণ আপনার গ্রহের অধিপতি মানে আপনার রাশি অধিপতি বৃহস্পতিদেব ষষ্ঠ করে অবস্থান করছে, যার কারণে হয়তো আপনারা অনেকে পেট রিলেটেড কিছু সমস্যা বা অল্পতেই ঠান্ডা লাগা, সর্দি কাশি, অল্পতেই শারীরিকভাবে কিছু অসুস্থতা যেন লেগেই রয়েছিল। তো সেই জায়গা থেকে বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু আপনার জীবনে লক্ষ্য করতে চলেছেন। সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় শনি মহারাজের জয় এবং ওম নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো সবার প্রথম পরিবর্তনটা যেটা হতে চলেছে, আপনাদের চতুর্থ ঘরে রাহু, সূর্য, শুক্র এবং বুধের উপস্থিতি রয়েছে, যার কারণেই আপনাদের এই জায়গায় এখন কিছুটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। হয়তো এমনটা হতে পারে আপনার জন্মছকে যদি সূর্যদেবের উপস্থিতি খারাপ হয়ে যায় বা শুক্র বুধের উপস্থিতি খারাপ হয়ে থাকে, তাহলে এই সময়কালে আপনি আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত হলেও হতে পারেন। মায়ের স্বাস্থ্য আপনাকে একটুখানি ভোগান্তি দিয়ে দিতেও পারে, তাই আপনি অবশ্যই এই ব্যাপারটা গুরুত্ব রাখবেন। তবে পরিবর্তনের যেটা রয়েছে, আপনারা যারা জমি জায়গা রিলেটেড কাজে একাধিক বাধা বিপত্তি মুখোমুখি হয়েছিলেন, কোনোভাবে এগোতে পারছিলেন না, সেই জায়গায় কিন্তু এবারে এগোনোর সময় সুযোগ আপনাদের কাছে খুবই ভালো থাকবে। যারা কোনো জিনিস কেনাকাটার জন্য পরিকল্পনা করছিলেন, হয়তো সেটা কোনো মেশিনারি জিনিসপত্র হতে পারে, ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্র হতে পারে, কোনো কিছু সেই ধরনের কিছু জিনিসপত্র কেনাকাটার দিকে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। বা আপনারা যারা অনেক দিন ধরে হয়তো গাড়ি কেনার বা কিছু প্ল্যান করছিলেন, সেটা হচ্ছিল না, এবার কিন্তু সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে চলেছে। আর আপনাদের পারিবারিকভাবে যে দ্বন্দ্ব, যে মনোমালিন্য যে পরিস্থিতিটা কন্টিনিউয়াসলি চলে আসছিল, সেই জায়গাটায় একটা সম্পূর্ণভাবে বিরাম পড়ার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার জায়গায় আপনাদের সুযোগ ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে যদি কিছু পরিবর্তনের প্ল্যান থাকে, আপনারা অবশ্যই তা পরিবর্তন করুন। তার ফলাফল আপনারা খুবই ভালো পেতে চলেছেন। বা পড়াশোনার জায়গায় আপনি নতুন সুযোগ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, শনিদেব আপনার তৃতীয় ঘরে লাস্ট সময়ের পর্যায়ে রয়েছে। তো এই জায়গা থেকে যারা অনেক দিন ধরে কোনো কন্ট্রাক্ট সাইন করবেন, কোনো টেন্ডার ভরেছেন, বা আপনারা অনলাইন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা কোনো কম্পিটিশান, এই ধরনের জায়গাগুলোতে বা শর্ট ট্রাভেলের প্ল্যানিং করছেন, একাধিকভাবে যদি বাধা বিপত্তির মুখোমুখি হচ্ছেন, তাহলে আপনি একবার আপনার জন্মছকটা একটু বিচার করে নেবেন। আপনার জন্মছকে যদি শনিদেব নেগেটিভ হয় বা খারাপ জায়গায় থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু আপনাকে অনেক বেশি সমস্যা দেবে বা কোনো কাজের ক্ষেত্রে সফলতা পেতে আপনাকে একটু দেরি করাতে পারে। বাট যাদের পজিটিভ রয়েছে, ভালো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় পরিবর্তন খুবই ভালো থাকবে এবং খুব শীঘ্রই এই পরিবর্তনের সাক্ষী থাকবেন আপনারা। তো পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, যারা অনেক দিন ধরে লোনে জর্জরিত, কোনোভাবে লোন থেকে বেরোতে পারছিলেন না, বা হয়তো এমনটা হতে পারে কেউ লোন নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবে লোনটা আপনার প্রাপ্তি ঘটছিল না, এবার কিন্তু সেটা খুব শীঘ্রই আপনার সেই লোন পাস হয়ে যাওয়া বা লোনের জায়গা থেকে কোনো রকম কোনো সুখবর আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে।
আপনার শত্রুরা আপনাকে একাধিকভাবে সমস্যা দিয়েছে, একাধিক কাজে বাধা সৃষ্টি করেছে। এবারে সেই শত্রুরা এবারে দমে যাবে। অনেকে অনেক রকম পরিকল্পনা হয়তো করবে আপনার পিঠ পিছে, কিন্তু কেউ আপনাকে দমাতে পারবে না। এটা একটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ সময় চালু হচ্ছে। আপনি আপনার মতো কাজ করতে পারেন, খুব ভালো ফল পাবেন। এমনকি যারা বেকারত্বর মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গা থেকে আপনারা কোনো সুখবর পাচ্ছেন, কোনো না কোনো নতুন কাজের সুযোগ আপনাদের হয়ে যাওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনারা যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন বা যাদের কোনো রকম সমস্যা ছিল সেই সমস্যা দূর হয়ে আপনারা একটা সঠিক দিশায় যেতে পারবেন। সময় সুযোগ খুবই ভালো রয়েছে, কারণ মঙ্গলের উপস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। সপ্তম ঘরে রয়েছে মঙ্গলের উপস্থিতি, যেটা কিন্তু আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। পার্টনারশিপের জায়গায় আপনারা শুধু আপনাদের রাগ এবং জেদটাকে নিয়ন্ত্রণ আনবেন, দেখবেন আপনার পার্টনারশিপ খুবই ভালো থাকবে। সেটা আপনার বিবাহিত জীবনে পার্টনারশিপ হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপ হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। পার্টনারশিপের জায়গায় এইটা কিন্তু আপনাদের অত্যন্ত বেশ ভালো থাকবে। ছোট ভাই বোন এদের মধ্যে আপনার সম্পর্ক খুবই মজবুত হওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে। শুধু বিবাহিত জীবন একটাই কথা বলবো, নিজের রাগ এবং জেদ দুটোকে কন্ট্রোল করবেন। এটা কিন্তু আপনাদের মধ্যে বেশি থাকতে পারে, বা আপনার পার্টনারের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু বেশি থাকবে। তো বিষয়টাকে কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজ করতে পারেন, তবে একটাই সাজেশান, আপনারা কোনোভাবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ সূর্য রাহুর সঙ্গে রয়েছে, গ্রহণযোগ তৈরি করছে। যার কারণে আপনার ভাগ্যদিশ যখন গ্রহণযোগে থাকবে তখন কিন্তু কখনো কখনো একটুখানি নেগেটিভ রেজাল্ট আপনাদেরকে দিলেও দিয়ে দিতে পারে। তো সেই কারণে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, সেইগুলো আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি খুব ভালো ফল প্রাপ্তি করবেন। তাই পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, আপনার কেতু রয়েছে দশম স্থানে, যার কারণেই কিন্তু আপনার কাজের জায়গায় মনোযোগ না থাকা বা কাজের জায়গায় অমনোযোগী ভাব তৈরি হওয়া, অল্পতেই আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া, এটার পিছনে কারণ হচ্ছে কেতু। তবে কেতুর খুব শীঘ্রই পরিবর্তনও রয়েছে, যার কারণে এই জায়গা থেকে আপনি খুব ভালো প্রভাবটা এবারে পাবেন। কারণ এপাশে বুধ, সূর্য এবং শুক্র এই তিনটি গ্রহের দৃষ্টি রয়েছে আপনার এই দশম ঘরে, যার কারণে আপনার কেরিয়ারের জায়গায় অবশ্যই কিছু না কিছু পরিবর্তন থাকবে। তবে মাঝে মধ্যে আপনার মনে দ্বিধা তৈরি হবে, সংশয় তৈরি হবে। কাজের জায়গায় মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার ঘটবে, যেহেতু অনেকগুলো গ্রহের দৃষ্টি থাকার কারণে কিন্তু এই ব্যাপারটা আপনাদের মধ্যে আসতে পারে। তবে আপনারা যদি সংযত থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এটা কিন্তু খুবই পজিটিভ একটা সময় হতে চলেছে। যারা কোনো কিছু কেনাকাটা বা কিছু প্রাপ্তির জন্য অপেক্ষা করছিলেন, এই প্রাপ্তির কিন্তু এবারে সময় সুযোগ আপনাদের কাছে অত্যন্ত ভালো রয়েছে। আপনি কিন্তু সেটা এবারে প্রাপ্তি করার সুযোগটা খুবই ভালো পাচ্ছেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা অবশ্যই সে জায়গায় ভালো কিছু করে দেখানোর সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনার বিবাহিত সম্পর্কে একটা কথা আরেকবার বলবো, যে কি আপনাদের পার্টনারের দূরবর্তী যাত্রা হতে পারে, বা আপনাকে পার্টনারকে নিয়ে একটু দূরবর্তী যাত্রা করতে হতে পারে। মেডিকেলের জন্য হতে পারে, কোনো কাজের জন্য হতে পারে, বেড়াতে যাওয়ার জন্য হতে পারে। একটা দূরবর্তী যাত্রা হওয়ার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। কিছু খরচপাতি এই জায়গায়ও দেখা যাবে, তো খরচটাকে একটু আপনারা কন্ট্রোলে আনবেন। আর যেটা বললাম, আপনাদের সুনাম প্রাপ্তির ক্ষেত্রে যোগ থাকছে, আপনারা অ্যাক্টিভ থাকবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিছু উপাচার আপনাদেরকে বলছি, যেগুলো অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন যাতে আপনার বিষয়টা কন্ট্রোলে থাকে। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই প্রত্যেক দিন ওং নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি হনুমান চল্লিশা পাঠ করুন। 3 নম্বর হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করুন। আর পশু পাখি, সাধু সন্ন্যাসী বা যারা কর্মচারী তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। তাদের কিছুটা সেবা শুশ্রূষা করার যদি সুযোগ পান অবশ্যই তাদের যে কোনোভাবে সহায়তা করুন। এটা কিন্তু আপনার জন্য খুবই কার্যকরী হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ।